গাইস, আজ আমি তোমাদের সাথে রোস্ট রান্নার একটা ভিডিও শেয়ার করব। একদম পারফেক্টভাবে রোস্ট রান্না করা হয়েছিল। প্রথমে এটাকে ম্যারিনেট করার জন্য আমি নিয়ে নিয়েছিলাম আদা বাটা, সামান্য করে রসুন বাটা আর টক দই। এটা দিয়ে পেঁয়াজ বাটাও ছিল, সেটাকে ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো। 3 ঘন্টা ম্যারিনেট করার পরে এটাকে তেলে ভালো করে ভেজে নিব। কিন্তু একদিকে খেয়াল রাখতে হবে যে রোস্টটা যেন অতিরিক্ত ভেজে না যায়, তাহলে কিন্তু এটা খাওয়ার সময় শক্ত হয়ে যাবে। এটা কিন্তু হালকা তেলে ভাজতে হবে যাতে এটা শক্ত হয়ে না যায়, তাহলে খাওয়ার সময় কিন্তু এটা একটু শক্ত শক্ত হয়ে যায়, বেশ খুব একটা ভালো লাগে না। তেলে ভাজা হয়ে গেলে এটাকে এখন মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। পেঁয়াজ বাটা, আদা বাটা, সামান্য রসুন বাটা ছিল, রসুন বাটা খুব একটা বেশি দেইনি। তারপরে জিরা বাটাও দিয়েছিলাম, দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলো দিয়ে দিয়েছিলাম। এখন মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিব কিছু টাইম। তারপর দিয়ে দিলাম 2 থেকে 3টা কাঁচামরিচ, সেটা ভেঙে দিয়েছিলাম, কাটি না। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। এখন রোস্টগুলোর পিসগুলোকে আমি ভালোভাবে দিয়ে হালকাভাবে কষিয়ে নিব, খুব বেশি কষাতে হবে না। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম, কারণ তা না হলে গন্ধটা যাবে না। দেখেন রোস্টের কালারটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল। এখন কষানোর জন্য কিছু টাইম রেখে দিলাম। আমার কষানো প্রায় শেষ হয়ে গেছে। এখন দিয়ে দিব দুধ। আজকে এটা দিয়েছিলাম খাঁটি গরুর দুধ। শুধু দুধের উপরেই আজকে রোস্টটা রান্না করেছিলাম, কোনো প্রকার পানি দেইনি। খুব সুন্দর করে দেখেন এটা ফুটে উঠছে। তারপর সর্বশেষ দিয়ে দিয়েছিলাম একটু গুঁড়া দুধ, সেটা পানি দিয়ে